বিস্তারিত জানাতে এই মুহূর্তে শেওড়াপাড়ে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শৌমিক, অন্যান্য স্থানের মতো রাজধানীতেও কিন্তু গ্যাস সংকটের যে তীব্র ভোগান্তি সেটি কিন্তু সকাল থেকেই লক্ষ্য করছি। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে গিয়েছে তেজগাঁ, বনানী, গুলশান, বাংলা মোটর বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখলাম যে গ্যাসের কিন্তু ব্যাপক সংকট কাজ করছে এবং এই সংকটে সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছে রাজধানীর পরিবহন খাত। কারণ এখানকার অধিকাংশ যে গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু সিএনজি নির্ভর। সেক্ষেত্রে যারা সিএনজি চালক যারা আছেন, রাইড শেয়ারিং চালক যারা আছেন, তারা তাদের যানবাহন যখন পাম্পে নিয়ে আসছেন এসে দেখছেন অধিকাংশ পাম্প বন্ধ। তারা বলছেন যে অধিকাংশ পাম্প বন্ধ এবং এটি আমরাও লক্ষ্য করেছি যে রাজধানীতে যে কয়টি গ্যাস পাম্প আছে তার অধিকাংশগুলোই মালিকরা বন্ধ রেখেছেন। এই বিষয়ে মালিকদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারলাম যে জাতীয় গ্রিডে যে গ্যাস আসছে না, সেই না আসার কারণে তাদের গ্যাসের লাইনে চাপ আসছে না। চাপ না আসার কারণে তাদেরকে বাধ্য হচ্ছেন তারা এই পাম্পগুলো বন্ধ রাখার জন্য। এদিকে চালকদের সাথে আমরা কথা বলেছি, চালকরা বলছেন যে তাদের দৈনিক যে জমা, সেই জমার টাকা তারা মালিককে তারা দিতে বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় কিন্তু তারা পাচ্ছেন না। অপরদিকে তারা গ্যাস না পাওয়ার কারণে কিন্তু তারা তাদের দৈনিক আগের মতো যে ভাড়া, সেই ভাড়া কিন্তু তারা পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা তাদের গাড়ি নিয়ে বসে থাকার উপক্রম হয়েছে। এবং ব্যক্তিগত কিছু গাড়ি চালক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তেলের দাম অতিরিক্ত হওয়ার কারণে তাদের মালিকরা তাদেরকে গ্যাসে গাড়ি চালানোর জন্য বাধ্য করেন। সেক্ষেত্রে তারা ঘন্টার পর ঘন্টা আসছেন পাম্পে এবং সেখানে এসে গ্যাসের সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। তো রাজধানীতে গ্যাসের সংকটের কারণে যে স্বাভাবিক যে গণপরিবহন ব্যবস্থা সেটি কিন্তু প্রায় ভেঙে পড়ার উপক্রম। তো রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেওড়াপাড়ায়।